এক মাসেই ধর্ষণের পর হত্যার শিকার 4 শিশু। তাই ধর্ষকের সাজা প্রকাশ্যে নিশ্চিতের দাবিতে উত্তাল গোটা বাংলাদেশ। পরিস্থিতি সামাল দিতে পল্লবীতে শিশু রামিসার বাড়িতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে ভুক্তভোগী পরিবারকে দ্রুত সুষ্ঠু বিচারের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তবে এর মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর এক বক্তব্যেই তোলপাড় রাজনৈতিক অঙ্গন। সম্প্রতি ধর্ষণের শাস্তি হিসেবে প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় আখ্যা দেন সালাউদ্দিন আহমেদ। জানান, আইন সংস্কার চলমান প্রক্রিয়া, তবে বৃহত্তর ক্যানভাসে চিন্তা করে আইন সংস্কার করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল বলে দাবি করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। একই সঙ্গে অনতিবিলম্বে এই মন্তব্য প্রত্যাহারেরও আহ্বান জানায় দলটি। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার এ দাবি জানান। বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল। তার দাবি, সরকারি দলের নীতি নির্ধারকরা প্রায়শই মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা এবং শরিয়া বিরোধী কোনো আইন প্রণয়ন না করার মৌখিক অঙ্গীকার করেছেন, যদিও বাস্তবে ইসলামী শরিয়া আইনকে মধ্যযুগীয় বলে হেয় প্রতিপন্ন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জামাতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য দেশের আপামর মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত এনেছে, পাশাপাশি উস্কে দিয়েছে ক্ষোভ। ফলে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার এই অবমাননাকর মন্তব্য দ্রুত প্রত্যাহারের আহ্বান জানানো হয়। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে কিছুটা চাপে আছে বিএনপি, যা আরও বাড়িয়ে তুলতে এই বিষয়টিকেই কাজে লাগাতে পারে জামাত। শীঘ্রই বক্তব্য প্রত্যাহার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও সহ বিভিন্ন পদক্ষেপ হাতে নিতে পারে 11 দলীয় জোট। এদিকে ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড চায় না জামাত এনসিপি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমন দাবি করেছেন রাশেদ খান। বিএনপি নেতার দাবি, জনগণ চাইলে শরিয়া আইনেও ধর্ষকের শাস্তি হতে পারে, তবে জামাতে ইসলামী কিংবা এনসিপি এমন শাস্তি চায় না। এ কারণেই এখনও শরিয়া আইন কার্যকর করার বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি দুই দল। রাশেদ খানের দাবি, শরিয়া আইনের রাজনীতি করেও যারা শরিয়া আইন থেকে দূরে থাকতে চায় তারা ইসলামী দল হতে পারে না।